আওয়ামী লীগ এখন তো তাদের সংগঠন এখনো ধরে রেখেছে, কারণ হলে তাদের দল ধরে রেখেছে। গোপালগঞ্জে ওরা দেখে দিয়েছে যে আমাদের নেত্রী নাই, আওয়ামী লীগ নাই, তো কী হয়েছে, কিন্তু আমরা গোপালগঞ্জে মাটি যতদিন বেঁচে আছি এখানে আওয়ামী লীগ ছাড়া কোনো দল শাসন করতে দেব না, আর এখনও তো একত্র করে রেখেছে। এরকম মনে করেন আমাদের মনে করেন সব জায়গার জেলারই লোক এরকম একত্র হয় না, কারণ আমাদের ছাত্র আন্দোলন তো এরা আগে শুরু করেছে। এর মাধ্যমে আজকে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, তাদের তো এদের ভিতরে একটা ক্ষোভ আছেই। এই ক্ষোভটা মনে করে আজকে চিন্তা ভাবনা করছে এদেরকে আজকে আসলে একটা শিক্ষা দেবো, এরকম একটা হামলা করব, এরকম একটা চিন্তা ভাবনা করেছিল। আজকে এই সুযোগটা তারা, যেহেতু তাদের গোপালগঞ্জে তো এখনও শক্ত অবস্থান করতেছে আওয়ামী লীগ, আপনি তাদের নেত্রী নাই কিন্তু তাদের এলাকাটা কিন্তু তারা এখনও আওয়ামী লীগের দখলে রেখেছে। এর কিন্তু অনেকেই কিন্তু পারে না। আজকে বগুড়াবাসীর আওয়ামী লীগের এই ঘটনা দেখে তাদের লজ্জা হওয়া উচিত যে কোনো লোক যদি তার জন্মস্থান ঠিক রাখতে পারে সেটা গোপালগঞ্জেরা রেখেছে। বগুড়ার বাড়ি আমাদের শহীদ জিয়া রহমানের বাসা, সেখানে আওয়ামী লীগ চলাকালীন তারা মনে করি বিএনপি লোক দৌড়ের উপর ছিল এবং তারা ওখানে আওয়ামী লীগের মতো লোক সেখানে শাসন করেছে। তো আজকে দেখেন যে বগুড়া দল মনে করেন বিএনপির জন্মস্থান যেখানে, সেখানে মনে করেন তারা বগুড়াবাসীটা নিজেরাই ঠিক ছিল না। আজকে অন্য অন্য দল সেখানে রাজত্ব করছে। আজকে গোপালগঞ্জে দেখেন আওয়ামী লীগ নাই কিন্তু মনে করেন গ্রাম কি এলাকা জেলা ঠিক রাখছে। আমাদের মনে করেন বগুড়াতে এটা মনে করেন দেখার পরে তাদের লজ্জায় ভবিষ্যতে তো কোনোদিন আবার এরকম ঘটনা ঘটে, অবশ্যই বগুড়াবাসী তাদের জেলাটা ঠিক রাখার মনে করেন কর্তব্য রাখবে। কারণ মিটিং মিছিল করতে যায় তো তাহলে না আওয়ামী লীগের ওপর একটা বিএনপি একটা রাখছিল, ক্ষোভ ছিল, সেটা তারা না একটা বাধা দিতে পারত। কিন্তু এনসিপি একটা নতুন একটা দল, এই দলটা নতুন, যেহেতু তারা নির্বাচনে আসতেছে, নতুন দল করেছে, তাদেরকে তো 64টা জেলায় যাবে তাদের মনে করেন নেতাকর্মীর সাথে দেখা করতে, তাদের ভোটারদের সাথে দেখা করতে, কথা বলার জন্য। এটা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার অধিকার মনে হয় রাখে না সবাই। আর বাংলাদেশের লোক যে কোনো জায়গার যে কোনো দল একটা জায়গায় যেতে পারে, আপনারা সেখানে আপনাদের কাছে আজকে তারা গেছে, তারা দুটো কথা বলতে পারে, এখানে আপনাকে ভালো না লাগলে আপনারা তাদেরকে ভোট দেবেন না, সমর্থন করবেন না। কিন্তু সেখানে আপনারা এই যে আপনারা যে কোনো বাধা দিতে পারেন না, এবং আজকে আপনার বাধার কারণে দেখেন অনেক লোক কিন্তু আজকে আহত হয়েছে, এবং তারা অনেকে মনে করেন আজকে তারা আজকে যে পরিস্থিতি, আজকে এই যে আপনারা যে একটা বাধার সম্মুখীন করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা টান টান উত্তেজনা বলতে পারে, এবং একটা বিরাট ঘটনা করতেছে, সব জায়গা থেকে একটা এটিতে মাঠে নেমেছে লোকজন, আন্দোলন করতেছে। আবার এটা নিয়ে দেখেন আবার একের পর একটা আন্দোলন শুরু হয়ে যাবে। যে এই যে দেশটাতে আমরা উন্নতির দিকে নিয়ে যাবেন কীভাবে, দেশে দেখেন একটার পর একটা গ্যাঞ্জাম লেগেই আছে। কারণ দেখেন মনে করেন এই যে আজকে যে ঘটনা, এটা আবার গত কয়েকদিন চলবে, আবার ছাত্ররা আন্দোলনে নামে দেবে, আবার লোকজনরা মিটিং মিছিল করবে, আবার ভাঙচুর করবে, একে মারবে ওকে মারবে। তাহলে দেশ আপনারা শান্তির দিকে কই বলেন তো? এই 5 তারিখে আপনারা যে আন্দোলনের পর থেকে দেশে দেখেন তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করতে পারছে এই সরকার? কোনো উন্নয়নমূলক কাজ দেখতেছেন একেবারে এখানে হত্যা, ওখানে মারামারি, ওখানে ছিনতাই, ওখানে মনে করেন হলে যে নেতাদের ধরে না গেছে, ওখানে আদালতের গ্যাঞ্জাম। এই যে গ্যাঞ্জাম, শান্তি কই দেশে বলতে পারেন আপনারা? শান্তি জিনিসটা আপনারা দেখেন তো দেশে শান্তির পথে আছে। তো আজকে এই গোপালগঞ্জের ঘটনা অবশ্যই ধিক্কার জানায়, দুঃখজনক, এবং যারা করেছে অবশ্যই তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এইরকম যদি ঘটনা ঘটতেই থাকে তাহলে দেশের লোকজন নিরাপদ কই? আসলে হাসান সাজ্জাদ তবে নাহিদ এরা যারা ওখানে গিয়েছে, অবশ্যই যেখানে মনে করেন এত বড় দুর্ঘটনা, অবশ্যই তাদেরকে সেনাবাহিনীরা তারা সেভ করে নিয়ে এসেছে। তো এটা তো প্রতিটা লোকের কর্তব্য। আমি তো যে কোনো জায়গায় মিটিং মিছিলে যাই, আমার উপরে সন্ত্রাসী হামলা করে, অবশ্যই আমাকে তারা সেফটিতে নিয়ে আসবে। তো এইটা আমরা আশা করি নি যে মনে করেন এই ধরনের ঘটনা ঘটবে। আর গোপালগঞ্জে একটা তো মনে করেন খুব ডেয়ারিং এলাকা, সবাই জানেন, বঙ্গবন্ধুর এলাকা, সেখানে একটা দল মনে করেন সহজ যারা মেনে নিতে চায় না। তো এখন তাদের উপর তো এনসিপির উপর তাদের গোপালগঞ্জের লোকের একটা রাগ আছে, কারণ ছাত্র আন্দোলন তো এরা আগে শুরু করেছে। এর মাধ্যমে আজকে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, তাদের তো এদের ভিতরে একটা ক্ষোভ আছেই।
এই ক্ষোভটা মনে করে আজকে চিন্তা ভাবনা করছে এদেরকে আজকে আসলে একটা শিক্ষা দেবো, এরকম একটা হামলা করব, এরকম একটা চিন্তা ভাবনা করেছিল। আজকে এই সুযোগটা তারা, যেহেতু তাদের গোপালগঞ্জে তো এখনও শক্ত অবস্থান করতেছে আওয়ামী লীগ, আপনি তাদের নেত্রী নাই কিন্তু তাদের এলাকাটা কিন্তু তারা এখনও আওয়ামী লীগের দখলে রেখেছে। এর কিন্তু অনেকেই কিন্তু পারে না। আজকে বগুড়াবাসীর আওয়ামী লীগের এই ঘটনা দেখে তাদের লজ্জা হওয়া উচিত যে কোনো লোক যদি তার জন্মস্থান ঠিক রাখতে পারে সেটা গোপালগঞ্জেরা রেখেছে। বগুড়ার বাড়ি আমার একটা শহীদ জিয়া রহমানের বাসা, সেখানে আওয়ামী লীগ চলাকালীন তারা মনে করি বিএনপি লোক দৌড়ের উপর ছিল এবং তারা ওখানে আওয়ামী লীগের মতো লোক সেখানে শাসন করেছে। তো আজকে দেখেন যে বগুড়া দল মনে করেন বিএনপির জন্মস্থান যেখানে, সেখানে মনে করেন তারা বগুড়াবাসীরা নিজেরাই ঠিক ছিল না। আজকে অন্য অন্য দল সেখানে রাজত্ব করছে। আজকে গোপালগঞ্জে দেখেন আওয়ামী লীগ নাই কিন্তু মনে করেন গ্রাম ওর কি এলাকা জেলা ঠিক রাখছে। আমাদের মনে করেন বগুড়াতে এটা মনে করেন দেখার পরে তাদের লজ্জায় ভবিষ্যতে তো কোনোদিন আবার এরকম ঘটনা ঘটে, অবশ্যই বগুড়াবাসী তাদের জেলাটা ঠিক রাখার মনে করেন কর্তব্য রাখবে, কারণ দায়িত্ব রাখবে। কারণ আজকে তাদের এই ব্যর্থতার কারণেই আজকে বগুড়াতে মনে করেন আওয়ামী লীগ শাসন করেছে। আমার লজ্জা হয় যে আমি সে মনে করেন আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম, বিএনপি আমাকে বগুড়াতে প্রকাশে আদালতে মারধর করলো। এটা আমার জন্য দুঃখজনক যে বগুড়াবাসী আমাকে মারধর করেছে এবং বগুড়াবাসী আজকে যে বড় বড় কথা বলে, আজকে দেখেন তারা কই। আওয়ামী লীগের লোক এখন একটা চিন্তা ভাবনা করেন যারা আওয়ামী লীগ বাসী আছেন তাদেরকে এখন একটা যে দেখেন যে বগুড়াবাসীকে আপনি মারধর করলেন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ তো দেশ থেকে পালিয়ে গেলো, মাঝখানে আপনাকে অবস্থা দেখেন। যে বগুড়াবাসী একটা এলাকার একটা চিন্তা ভাবনা করবেন যারা আপনি একজন ভাই আরেক ভাই যখন মারতেছিলেন সে দুইজনই বগুড়ার লোক ছিলেন, দল আজ আছে কাল নাই, কিন্তু আপনারা যে যখন আপনাকে দল ক্ষমতা ছিল কত মায়ের বুক খালি করেছেন একবার চিন্তা করছেন? চিন্তা করেননি। আজকে এখন দেখেন আপনারা আজকে কোথায়। তাই আপনারা যে কোনো কাজ করলে দল করলেও হিসাব করে দল করবেন, প্রতিহিংসার শিকার হইন না। আপনাদের ভুলের কারণে একটা পরিবার কিন্তু ধ্বংস। আজকে কত মায়ের বুক খালি করেছেন আপনারা, এই পরিবারের দায়িত্ব কে নেবে বলেন? কিন্তু আপনারা সবাই প্রতিহিংসার শিকার এখনও আছেন। তাই সব কিছু ভুলে দেয়, দেশের চিন্তা করুন, জনগণের কথা ভাবুন, তাহলে দেখবে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে। আওয়ামী লীগ এখন তো তাদের সংগঠন এখনও ধরে রেখেছে, কারণ হলে তাদের দল ধরে রেখেছে। গোপালগঞ্জে ওরা দেখে দিয়েছে যে আমাদের নেত্রী নাই, আওয়ামী লীগ নাই, তো কী হয়েছে, কিন্তু আমরা গোপালগঞ্জে মাটি যতদিন বেঁচে আছি এখানে আওয়ামী লীগ ছাড়া কোনো দল শাসন করতে দেবো না। আর এখনও তো একত্র করে রেখেছে। এরকম মনে করেন আমাদের মনে করেন সব জায়গার জেলারই লোক এরকম একত্র হয় না, কারণ আমাদের কিছু লোকের মনে করেন চুলকানি আছে, চুলকানি উঠলে তারা আমাকে দেশ নাড়া দেয়, দেশটা মনে করেন ধ্বংস করার জন্য। এখন আমাদের আজকের এই বিষয়টার জন্য সারা বাংলাদেশ আজকে দেখেন দফায় দফায় মিছিল করতেছে, দফায় দফায় মনে করেন আজকে রাজপথে নেমে গেছে। এই যে দেশের মধ্যে অরাজক না, কী দরকার ছিল, তারা ওই জায়গায় গেছে, দুই সাথে কথা বলে চলে আসতো, তো তোমরা ভোট দিলে দেবো না দিলে না দেবো, সেই দল পছন্দ হলে হবে, না হলে না হবে। তো গ্যাঞ্জাম বাড়ার তো দরকার, যেহেতু তার নতুন দল খুলেছে 64টা জেলায়, তাদেরকে তার কর্তব্য আছে, এখানে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আসলে দেখেন আজকে এনসিপির দল তারা কিন্তু একটা গণ্ডগোল হলো, সেখান থেকে কিন্তু তারা তাদের জীবন বাঁচানো চলে আসলো। আওয়ামী লীগে যারা মনে করেন ওখানে হামলার শিকার হয়েছেন, তারা বাধা দিয়েছেন, কি করতে পারলেন আপনারা? আপনারা ওখানে বাধার শিকার করে যা আওয়ামী লীগকে ফিরে আনতে পারবেন না। এই যে আপনাদের হট্টগোলের কারণে আজকে কয়টা লোক যে গুলিতে আহত হলো, ইতিপূর্বে তো একজন মারাও হয়তো গেছেন, সঠিক এখনও দেখিনি, মারাও যদি থাকে, এই আপনাদের ভুলের খালি খাম খেয়ালের জন্যে আজকে এত দুর্ঘটনা ঘটলো। এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে বলেন তো? আজকে আপনারা দেখেন এনসিপি কিন্তু তাদের জীবনে ঠিকই ফিরে আসলো, আওয়ামী লীগ কিন্তু বাইরের দেশে ঠিকই রাজত্ব করছে। আপনারা নিজেরা একটু ভুল বোঝার কারণে কয়টা পরিবার আজকে ক্ষতিগ্রস্ত হলো। তো এই সমস্ত প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে। তাই আপনাদেরকে আজকে আপনারা ওখানে যাওয়ার পরে যে ঘটনা আপনারা ঘটাছেন আপনি গোপালগঞ্জবাসী, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। কারণ আপনারা এখনও ঘুমিয়ে আছেন, এখনও জেগে ওঠেননি। কারণ আপনারা একটু ভুলের কারণে দেশে থেকে যে জায়গার থেকে আপনাকে আওয়ামী লীগ এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনারা সারা গোপালগঞ্জে শুধু আন্দোলন করে আওয়ামী লীগকে ব্যাগ আনতে পারবেন না। কারণ অনেক হয়েছে, আপনারা 17 বছর রাজত্ব করেছেন, আর কত বছর করতে চান? এখন নতুন কাউকে সুযোগ করে দেন, আমরা নতুন কাউকে দেখি, নতুন কেউ দেশ চালাক,
তাহলে আপনার তা না করে দেশের মধ্যে একটা অরাজক করতেছেন, এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। যারা এই মুখে হামলার সাথে জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে।